হেরে গেলেন জিকো, জিতে গেলেন কুচ কাবরেরো, দলে নেই আলামিন কিংবা মিচেলরা, তবে স্কোয়াডে আছেন কুচের ফেভারিট সিন্ডিকেটের প্লেয়াররা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে গেলে সবচেয়ে আগে দরকার সঠিক প্ল্যান পরিকল্পনা, আর সেখানে দল গঠনে করেছেন লুটপাট। এই জন্যই ফুটবল প্রেমীরা করছে প্রতিবাদ। আর আলামিন, জিকো, মিচেলরা দল থেকে পড়লেন বাদ, রয়ে গেলেন সোহেল রানা, জনি আর সাদ। কিবা মিচেল স্কোয়াডে নেই কেন, এই প্রশ্নটা অনেকেরই মনে মনে। আর এখানে আমরা সবাই কোচ এবং সিন্ডিকেটকে দোষ দেই। আজকে কিউবাকে কেন স্কোয়াডে রাখা হয়নি সেটাই বিশ্লেষণ করব, আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। প্রথমে একটা কথা মেনশন করে রাখি, কোচ হাবিয়ার কাবরেরো মাথায় ঠিক কী চলে সেটা সাধারণভাবে বোঝা সহজ নয়। তার চিন্তাভাবনা অনেক সময় একটু নেক্সট লেভেলের মনে হয়। আর আমাদের এই পেপ কাবরেরো খেত কোচ, সে তো নিজের নেক্সট লেভেলের নয়। হয়তো যে কোনো কোচ এভাবে ভাবতেন, তার অনেক সিদ্ধান্ত বাইরে থেকে দেখলে অস্বাভাবিক লাগতো, কিন্তু তার নিজের পরিকল্পনার মধ্যে হয়তো আলাদা একটা ব্যাখ্যা থাকে এবং তার জন্য সেই কোচটারও যোগ্যতা থাকতে হবে, আর সেটাই নেই আমাদের কোচ কাবরেরোর। এখন আসি কিউবাকে কেন স্কোয়াডে রাখা হয়নি। মূলত কিউবা মিচেল একজন সলিড নাম্বার 10, একজন ক্লাসিক্যাল নাম্বার 10 প্লেমেকারের যেসব স্কিল দরকার, ভিশন, পাসিং, গেমস রিডিং, ক্রিয়েটিভিটি, তার মধ্যে সবই রয়েছে। এমনকি বাংলাদেশের অনেক প্লেয়ারের তুলনায় ভালো জায়গা থেকে সে ফুটবলের শিক্ষা পেয়েছে এবং টেকনিক্যালি খুব পরিপক্ক। তাই স্বাভাবিকভাবে তাকে অনেকেই আশা করেছিল যে স্কোয়াডে রাখবে এবং জাতীয় দলে এই পজিশনে তাকে নিয়মিত দেখা যাবে। কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে দুইজন খেলোয়াড়কে ঘিরে, সমিত সোম এবং শেখ মুরসালিন। সমিত সোমকে অনেকে পিওর ডায়মন্ড শিপ হিসাবে দেখে, সে মাঠে নামলে মিডফিল্ডে আলাদা একটা নিয়ন্ত্রণ তৈরি হয়, আর তার আগমনের পর থেকেই নাম্বার 10 রুলের জায়গাটা প্রায় স্থায়ীভাবে সে দখল করে ফেলেছে। গত কয়েকটি ম্যাচে আমরা তার নাম্বার 10 রুলে প্লে মেকিংটা উপভোগ করেছি, বেশ ভালোভাবে তিনি সেই জায়গার যোগ্য, এটা মনে হয়েছে আমাদের। অন্যদিকে শেখ মুরসালিন যেন জাতীয় দলে গেলেই অন্য একটা রূপ ধারণ করে, গোল, অ্যাসিস্ট আর ম্যাচ ইম্প্যাক্ট দিয়ে সে প্রায় দলকে চমকে দেয়। অনেক সময় তাকে সুপার সাব হিসেবে ব্যবহার করেন কোচ, কিন্তু তার প্রভাব অস্বীকার করার মতো নয়। অনেক ম্যাচে তিনি গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন এবং জোরালো ইম্প্যাক্ট দেখিয়েছেন। এই জন্যই কিবা মিচেলকে রাখা হয়নি। আরেকটা কারণ হলো, বাংলাদেশের জাতীয় দল অনেকদিন ধরে ক্লাসিক্যাল নাম্বার 10 ছাড়া খেলতে অভ্যস্ত। বলতে গেলে কোচের কাবরেরও নাম্বার 10 ছাড়াই খেলে, তাই কোচের টেকনিক্যাল সেটআপে সেই জায়গাটা সব সময় ফিক্সড থাকে না। এই পরিস্থিতিতে সামিত সোমের ফর্ম আর মুরসালিনের ম্যাচ ইম্প্যাক্ট দুটো মিলেই কিউবা মিচেলের জন্য জায়গাটা আরও কঠিন হয়ে গেছে। ফলে ত্রিমুখী প্রতিযোগিতায় আপাতত তৃতীয় ব্যক্তি হিসেবে তাকে বাইরে থাকতে হচ্ছে। তবে এটাও সত্যি যে কিউবার সময় এখনও অনেক আছে। বর্তমানে গুলেস্টার সিটি এফসিতে মোটামুটি ভালোই পারফরমেন্স করে যাচ্ছেন এই নাম্বার 10। ইতিমধ্যে বাংলাদেশের হয়ে তার অভিষেক হয়ে গেছে, তাই জাতীয় দলের দরজা একেবারে বন্ধ হয়ে যায়নি। সঠিক সময়ে ভালো পারফরমেন্স ধরে রাখতে পারলে ভবিষ্যতে আবারও সে দলে ফিরে আসবে, দীর্ঘদিন বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারবেন। তবে শেষ পর্যন্ত কোচ কাবরেরো ঠিক কোন কারণ দেখিয়ে তাকে বাদ দিয়েছেন সেটা আসল ব্যাখ্যা জানতে হলে সরাসরি তার কাছ থেকেই শোনা লাগবে। বাইরে থেকে আমরা যতই বিশ্লেষণ করি না কেন, কোচের মাথার ভেতর যে পুরো পরিকল্পনাটা চলছে সেটা আমরা কেউ বুঝতে পারি না। এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে সমিত সোম নাম্বার 10 রুল প্লে করবেন, তার জন্য কিউবা মিচেলকে রাখা হয়নি, এবং শেখ মুরসালিন তিনিও নাম্বার 10 রুলে খেলতে পারেন অথবা ফোর্স নাম্বার 9 রুলে খেলেন, তার জন্য মুরসালিন কিউবা মিচেলকে রাখা হয়নি। এছাড়াও কোচ কাবরেরো তিনি স্কোয়াড সাজানোর সময় বেশি একটা নাম্বার 10 রুল ইউজ করতে চান না। মূলত যেহেতু তিনি নাম্বার 10 রুলে দলকে সাজান না, তার জন্য দলে যেহেতু একটা দুইজন নামি দামি এবং সুদক্ষ নাম্বার 10 প্লেয়ার রয়েছে, এদিক থেকে কিউবা মিচেলকে বাদ দেওয়া হয়েছে। আর অন্যদিকে আমাদের হতভাগা সেই বাচ্চা পাখি বাংলাদেশের আনিসুর রহমান জিকো কেন স্কোয়াডে নেই, তাকে স্কোয়াডে রেখেও কেন বাদ দিয়ে হলো, এই বিষয়টা নেক্সট ভিডিওতে তুলে ধরবো। আর বিস্তারিত জানতে আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।